আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরাক তুলনামূলকভাবে এই সকল দেশেই সব থেকে বেশি ওরস শরীফ পালন করা হয়। দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানবো ওরস শরীফ পালন করা কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। আজকের ভিডিওতে আমরা ওরস শরীফ পালন করার পক্ষে এবং ওরস শরীফ পালন করার বিপক্ষে উভয় দলেরই মতামত আমরা জানবো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। এই সম্পর্কে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত আপনাদের কাছে সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আমাদের দেশে যে উরুসগুলো হয়, এই উরুসের শব্দের অর্থ শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আরুস এ দেশে আপনারা সৌদি আরবে থাকেন, মাশাআল্লাহ, আরবি অনেকেই জানেন। আরুস কাকে বলা হয় জানেন তো? নতুন বর, নতুন কনে, নতুন বর বিয়ে মাত্র করলো, একেবারে প্রথম নতুন জামাই যেটাকে আমরা বলি, এই নতুন জামাই বা নতুন বরকে বলা হয় আরবিতে আরুস। আর যদি মেয়ে হয় তাহলে বলা হয় আরুসা। উরস বলা হয় এই বিয়ের অনুষ্ঠান। ওরস বলা হয় কোনটা? বিয়ের অনুষ্ঠান। তো আমার দেশে যে ওরস বলে, ওরস ওইটা ওইখান থেকেই, কথা বুঝে আসছে? তো এই ওরস মানে বিয়ের অনুষ্ঠান। তো আসলে কি আমাদের দেশে যে ওরস হয়, সেখানে কি কারোর বিয়ে হয়? সেখানে কারোর বিয়ে হয় না। তবে সেখানে যে পীর সাহেবের ওরস হয়, অথবা যে পীর সাহেবের কবরকে কেন্দ্র করে ওরস করে তার মুরিদরা, যারা আয়োজন করে, তাদের জন্য এটা ওরস ঠিকই, তাদের জন্য এটা বিয়ের অনুষ্ঠানের মতোই। কারণ বিয়ের অনুষ্ঠানে যেরকম হাদিয়া, তোহফা, উপহারে মানুষ বাইসা যায়, খুশিতে তার আটখানা হয়ে যায়, যারা ওরসের আয়োজন করে তাদেরও পেট ভরে হাদিয়া, তোহফা, হারাম জিনিসপত্রে বোঝাই হয়ে যায়। তাদের জন্য এটা বিয়ের অনুষ্ঠানের মতোই। আল্লাহ মাফ করুক, এই সমস্ত ওরস বা এই সমস্ত ওরস করার কোনো অনুমতি ইসলামী শরীয়তে নাই। এগুলো সবগুলো বিদআত। কোনো পর্যায়ে এই সমস্ত ওরসে শিরকের আয়োজন থাকে, সিজদার আয়োজন থাকে, গায়রুল্লাহ বা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য প্রার্থনা করার ব্যাপার থাকে। আর ওরসের অন্যতম আইটেম তো আমাদের দেশে জুয়া তো আছেই। জুয়া ছাড়াতে কোনো ওরস হতেই পারে না। আল্লাহ মাফ করুক, এ সমস্ত ওরসের যাওয়া, সে ওরসে কোনো জিনিসপত্র কেনা বেচা হলে সেগুলোর থেকে কোনো কিছু কেনা, এটা জায়েজ আছে কিনা? উত্তর হলো না ভাই, এটা কি করা নাই? জায়েজ নাই। কেন? কারণ হলো হারাম, যেই বাজারটাই হারাম, যে মজলিসটাই হারাম, সেখানে কোনো কিছু কেনা মানে সেই মজলিসটা জমার জন্য কি করা? সহযোগিতা করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর অন্যায় এবং সীমালঙ্ঘনার কাজে, হারামের কাজে, নিষিদ্ধ কাজে তোমরা একে অন্যের সহযোগিতা করিও না। ওরসের দোকানদারের কাছ থেকে মাল কিনা মানে হলো দোকানদাররে উৎসাহ দেওয়া যে তুমি সামনের বছর আর একটু বড় করে দোকান নিও, ঠিক না বেঠিক? অতএব যেখানে আমি মাল কেনার মাধ্যমে দোকানিকে তার অন্যায় কাজে আরও প্রলুব্ধ করা হয় প্রকারান্তরে, সবচেয়ে বড় কথা হলো মজলিসে যাওয়া মানে হলো তাদের দল ভারী করা হয়। সে ওরসে আমি গেলাম মানে একটা লোক বাড়লো, সংখ্যাটা বাড়লো, তারা উৎসাহ আরও বেশি পেল, তাদের দলটা ভারী হলো। কোনো অন্যায়কারীদের দল ভারী করাও কি নাই? শরীয়তে জায়েজ নাই। ওরস পালন বিষয়টা এমন একটা মারাত্মক বিষয়, যেটা আমরা উচ্চারণ করতেও মানে আমরা আল্লাহর কাছে মাপ চাইতে হয় এটা উচ্চারণ করে। কারণ কি জানেন, ওরস শব্দের অর্থ বিয়ে, ওরস শব্দের অর্থ বিয়ে। তো ওরা কি করে, আমরা জানি যে আরিস বলা হয় পুরুষকে যে বিয়ে করে দুলাকে, আর আরুস বলা হয় নারীকে যে যা বিয়ে বসে, আর ওরস হচ্ছে বিয়ের কর্মকাণ্ডটাকে। অর্থাৎ তারা মনে করে নওশা সাজিয়ে, অর্থাৎ তারা মনে করে যে তাদের দুলা সাজিয়ে আল্লাহর কাছে তাকে বিয়ে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এই জন্য তারা সেটা বলে থাকে। এর চেয়ে মারাত্মক কথা আল্লাহর দুনিয়া তার কে শুনেছে বলেন? এটা তারা মনে করে যে মানুষ মরার পরে যিনি আল্লাহওয়ালা হবেন, বড় লোক হবেন, তিনি ধীরে ধীরে স্রষ্টার সাথে লীন হয়ে যান। এই লাইলাতুল উরস বলা হয় বাসর রাতকে আরবি ভাষায়। তাহলে উরস কি? উরস মানে এই জাতীয় এই লোকেরা যারা এই মাজার এবং দরগা কেন্দ্রিক এই আয়োজন করে থাকে, তারা মনে করে যে ওই রাতে অথবা ওই আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের যে সেই দরগায় বা মাজারে যারা শুয়ে আছে তাদের সাথে তাদের রাত্রি বাস হচ্ছে, অথবা আল্লাহর সাথে এই মাজার অথবা কবরে শুয়ে থাকা ব্যক্তিদের তাদের সাথে মিলন হচ্ছে আল্লাহর সাথে। এবং দেখুন আকীদাটা কতটা ভয়ঙ্কর, একজন মানুষকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেওয়ার জন্য এটা কত ভয়ঙ্কর
ভয়ঙ্কর একটি ভূমিকা পালন করে। শয়তানের বড় ধরনের অস্ত্রগুলোর মধ্যে এটি একটি অস্ত্র। ফানা ফিল্লে যেটাকে বলা হয়, এই জন্য দেখবেন ইয়াদের ভাষায়, বৌদ্ধদের ভাষায় এটাকে বলা হয় নির্বাণা, নির্বাণ তত্ত্ব, অর্থাৎ যেখানে যাইয়া তিনি মিলে যান, স্রষ্টার সাথে মিলে যান, মিশে যান। আর হিন্দুদের ভাষায় এটাকে বলা মোক্ষ লাভ। মোক্ষ অর্থ হলো মহালাভ, মিলে যাওয়া, একটার সাথে মিলে যাওয়া। এটাই বেসাল শরীফ কেউ কেউ বলে এটাকে, আবার এটা খুরশুদ শরীফ কেউ কেউ নাম দিচ্ছে, বিভিন্ন নামে অভিযুক্ত। কিন্তু তাদের মূল উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে তারা মনে করে যে এই অলি আল্লাহ বা এই লোকটি, এই যে বিরাট ব্যক্তিত্বটি, তিনি এই সময়ে আল্লাহর সাথে গিয়ে মিশেছেন। নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তি যদি মনে করে সৃষ্টি স্রষ্টার ভিতরে প্রবেশ করে, সে কাফের, ঈমানদার থাকতে পারে না। কেউ যদি মনে করে সৃষ্টি স্রষ্টার ভিতরে ঢুকে আছে, তিনি সেও কাফের। এবং কেউ যদি মনে করে স্রষ্টা এবং সৃষ্টি এক, তারাও কাফের। সুতরাং যারা এদের বিশ্বাস নিয়ে আজ বড় হচ্ছে আমাদের সমাজে, এবং তারা ওরস পালন করে থাকে এই জন্য যে ওই দিনটি, যেই দিনে মারা গেছে সেই দিনটি তিনি আল্লাহর সাথে বিয়ে দিয়েছিল তাকে, সেটা যদি পালন করে থাকে, মনে করে থাকে, তাহলে তারা অবশ্যই কাফের। এবং এটাই করে মনে করে থাকে। আমি একবার এই বিষয়টি নিয়ে একজন আলেমের সাথে কনসালটেন্সি করেছিলাম যে এই বিষয়টা আসলে কি। শেষ পর্যন্ত দেখলাম তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে তারা আসলেই আল্লাহর সাথে বিয়ে দেওয়ার মতো এই ব্যবস্থা করে মনে করে থাকেন। এই জন্য তারা মনে করে ভেসালও লেখেন যে মিলন দিবস, এবং মিলন হবে কতদিনে, গানও গায় এর মধ্যে নিয়ে। অর্থাৎ তারা মনে করছে যে এইভাবে তারা আল্লাহর সাথে মিশে যাচ্ছে, যেটা হিন্দুরা মনে করে থাকে যে জীবাত্মা মহাত্মায় মিলিত হয়, তেমনিভাবে তারা মনে করে যে এই আল্লাহর ওলিরা আল্লাহর সাথে মিলিত হয়। এবং তারা কেউ কেউ এই জিনিস দিয়ে এইটাকেই তারা প্রমোট করে, এটাকে তারা বিভিন্ন জায়গায় আলোচনা করে, এটাকে তারা মনে করে যে এটা করলে তো বড় ধরনের সওয়াবের কাজ হচ্ছে। অথচ এটা আগাগোড়া একটা কুফরি আকিদা, শিরকি আকিদা, এবং সবচেয়ে নিকৃষ্টতম আকিদা এগুলি, যে স্রষ্টা সৃষ্টির সাথে মিশে যায় বা সৃষ্টি স্রষ্টার সাথে মিশে যায়, অথবা সৃষ্টি স্রষ্টা এক জাতীয় আকিদা হচ্ছে নিকৃষ্ট আকিদা। আর এই জাতীয় প্রোগ্রাম যারা পরিচালনা করে, প্রোগ্রাম যারা করে, এই জাতীয় কাজগুলো সত্যি বেদাত এবং হারাম কাজ, এবং এর মধ্যে যা হয় তা তো আপনারা জানেনই। ইসলাম আসলে কখনো জন্ম দিবস, মৃত্যু দিবস এগুলি পালন করতে অনুমোদন করে না। লা তাত্তাখিযু কবরি ঈদান, তোমরা আমার কবরকে তোমাদের বিভিন্ন ঈদের উৎসবের বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতার কেন্দ্র হিসেবে তোমরা গ্রহণ করো না। এটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ব্যাপারে হয়, তাহলে এখন আপনারা যেগুলোকে মাজার অথবা যেগুলোকে আপনারা দরগা বলছেন, এগুলোতে এই জাতীয় আনুষ্ঠানিকতা করা তো আরো ভয়ঙ্কর। জন্ম এবং মৃত্যু, এই জন্য ইসলামের দৃষ্টিতে এগুলো হচ্ছে অ্যাক্টিভ বয়স না, ফেসিভ বয়স। উলিদা বলে, অর্থাৎ তার মৃত্যু, জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে এটা বলে, মা তা বলে। এখানে নিজে মরতেও পারে না, নিজে জীবিত জন্ম হইতে পারে না। এই জন্য আর এই ভাষাতে দুইটা ওলেদা আছে, মা তা আছে। এখানে কোথাও যে ওয়ালাদা নাই, নিজে আমি জন্মগ্রহণ করছি, এটা নাই। এটা শুধু বাংলা ভাষার শব্দের মধ্যে অনেক সময় পাওয়া যায়। এটা যেহেতু আমরা এই ভাষা আগের ভাষা যখন ব্যবহার করছি, তখন আমরা শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করি, এই জন্য মানুষ অনেকটা বলে থাকে। কিন্তু এই জাতীয় জন্ম মৃত্যু পালন এবং এগুলোকে মিলনের দিবস মনে করা, সেগুলো নিয়ে অনুষ্ঠান করা, সবই হচ্ছে বেদাত এবং কুফরি কাজ, অনেকগুলি এবং হারাম কাজ। এই জাতীয় মাজার বা কবর কেন্দ্রিক কোনো ধরনের আনুষ্ঠানিকতা করা যাবে না। সেটা মিলাদ মাহফিলের নামে হোক, সেটা ওরস অথবা অন্য যে কোনো আনুষ্ঠানিকতার নামে হোক, কোনোটাই করা যাবে না। এবং এগুলোর মধ্যে কোনো ধরনের দান সাদাকা ইত্যাদি করা যাবে না। আবার তারা অনেকে মনে করে থাকে যে এটা আনন্দের দিন, এই তাদের ওলি আল্লাহর মৃত্যুর দিনটা আনন্দের দিন। তারা মনে করে থাকে যে এই দিন জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়েছে এবং এটা তারা আনন্দ ভোগ করতেছে। এই মহানন্দ তারা পরস্পর শেয়ার করার জন্য তারা এটা বলে থাকে। এবং তারা অনেকে ডোল, তবলা, বাদ্য এগুলি নিয়ে বসে থাকে, এবং এগুলি এই সময় তারা বিভিন্ন রকমের আনন্দ উৎসবের মতো তারা পরিচালনা করে। এটা কোনোটাই আসলে ইসলাম বলে না। ইসলাম এটাকে অবশ্যই মুসিবা হিসেবে নিয়েছে। দেখুন ইসলাম কি বলেছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকে আল্লাহ তাআলা মুসিবত হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ফা আসাবাতকুম মুসিবাতুল মউত, তোমাদেরকে মৃত্যুর মুসিবত তোমাদের পেয়ে বসে। মৃত্যুকে কখনো বলে না আনন্দ দেখানোর জন্য বলে নাই। কিন্তু এরা সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে মৃত্যুর দিন আনন্দ উৎসব করে, বিভিন্ন উৎসব তারা পরিচালিত করে, এবং এগুলি তারা মনে করছে তারা বুঝে কত ভালো কাজই না করছে, বরং এগুলো হচ্ছে ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। তারা হচ্ছে ভালো কাজ মনে করছে, অথচ তারা সেদিন বুঝবে যে তারা ভালো কাজ করেনি, বরং সবই হচ্ছে তারা গুনার কাজে লিপ্ত হয়েছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনার কাজ থেকে হেফাজত। প্রিয় দর্শক, আমাদের দেশে যারা আমরা বসবাস করি, তা আমরা একটা জিনিস অনেক সময় আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, বা একটা জিনিসের আমরা অনেক বেশি সম্মুখীন হই, যে আমাদের দেশে একটা সংস্কৃতি রয়েছে বিভিন্ন ওলিদের কবরকে কেন্দ্র করে উরুস করা। অর্থাৎ যে তারিখে ওলি মৃত্যুবরণ করেছেন, বা একটা তারিখ নির্ধারণ করে খুব উৎসব আকারে সেখানে যাওয়া, গরু জবেহ করা, তাবারুকের ব্যবস্থা করা, কিছু জিকির আসকার করা, জিক্রে সামা করা, এই জাতীয় যে অনুষ্ঠানগুলো যেটাকে আমাদের দেশে উরুস বলে। তো আমরা সকলেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর অনেক বড় বড় সাহাবা একরাম জীবিত ছিলেন, কিন্তু কোনো সাহাবী
কখনো রাসূলুল্লাহ ইসলামের মৃত্যু দিবসকে কেন্দ্র করে কখনো কেউ মদিনায় উরুস করেছেন বলে ইতিহাসে আপনি একটা জাল, এমনকি দুর্বল রেওয়ায়ত, একটা জাল রেওয়ায়ত পেশ করতে পারবেন না, সহিহ রেওয়ায়ত তো দূরের কথা। 2 নম্বর কথা, খায়রুল কুরুনে যত সাহাবা তাবেঈন ইমাম মুজতাহিদিন ছিলেন তারা কেউ কখনো কারো মাজারে উরুস করেছেন, কারো কবরে, এর কোনো দলিল নেই। তো স্বাভাবিকভাবেই আমাদের দেশে যারা উরুস করেন, উরুসের পক্ষে কথা বলেন, তারা যদি কোরআন হাদিস থেকে বিশুদ্ধ দলিল পেশ করতে পারেন আমাদের আপত্তি নেই, করেন, সমস্যা নেই। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে ওনারা কোরআন হাদিসের এমন মারাত্মক এবং এমন হাস্যকর বিকৃতি করেন যেগুলো আসলে খুবই লজ্জা লাগে যে একজন নাম আলেম হাদিসের নামে এমন নির্লজ্জ কাছা কথা মানুষ বলতে পারে। আমার সামনে একটা কিতাব রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াহাবিদের ঘোষিত অনেক জাল হাদিসই আল হাদিস, মানে ওয়াহাবিরা যে হাদিসগুলোকে জাল বলে এগুলো আল হাদিস। এই কিতাবের 145 নম্বর পৃষ্ঠা, 145 নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দেওয়া হয়েছে উরুস পালন সম্পর্কিত হাদিসের গ্রহণযোগ্যতা। আপনি খুব অবাক হবেন শিরোনাম দেখে যে আমাদের দেশে যে আমরা উরুস পালন করি সেই উরুসের যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতা নিয়ে উনি হাদিস পেশ করেছেন, মানে এই সম্পর্কিত হাদিস। হাদিস কি ওনার থেকেই পড়ে শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قبر الميت أو قال أحدكم أتاه ملكان أسودان أزرقان يقال لأحدهما المنكر وللآخر النكير فيقالان ما كنت تقول في هذا الرجل فيقول ما كان يقول هو عبد الله ورسوله أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فيقولان قد كنا نعلم أنك تقول هذا ثم يفسح له في قبره 70 ذراعا في 70 ثم ينور له فيه ثم يقال له نم فيقول أرجع إلى أهلي فأخبرهم فيقولان نم كنومة العروس الذي لا يوقظه إلا أحب أهله إليه। এখানে অনুবাদটা আমি এই কিতাব থেকেই পড়ে শোনাই। প্রথমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি প্রথম হাদিসের প্রথম অংশের অনুবাদ করেননি, ফেরেশতারা বলবে ঘুমাও যেভাবে আশিক ও মাশুক ঘুমায়, যা তার প্রিয়জন লোক ব্যতীত ঘুম ভাঙাতে পারে না। আচ্ছা, উনি এই হাদিসের অনুবাদ করেছেন নাম কানাউমাতিল আরুস, তুমি ঘুমাও কানাউমাতিল আরুস। এই আরুসের অনুবাদ করেছেন যেভাবে প্রিয়জন লোক আশিক মাশুক ঘুমায়। তো অনুবাদটা ভুল প্রথম কথা, কারণ আরুস এটা আপনি যদি এটার বহুবচন আরাইস, আল মুনজিদ যে বিখ্যাত অভিধান রয়েছে আল মুনজিদ, সেই কিতাবের আপনি 492 নম্বর পৃষ্ঠায় যদি দেখেন বলা হয়েছে আর রজুলু ওয়াল মারআতু মা দামা ফি উরসিহিমা, এটাকে বলা হয় আরুস। মানে স্বামী স্ত্রী যখন বিবাহের পর প্রথম রাতে যতক্ষণ পর্যন্ত তারা অবস্থান করে সেটাকে আরবিতে বলে আরুস। তো ফেরেশতারা বলবেন নাম কানাউমাতিল আরুস, তুমি এমনভাবে ঘুমাও যেভাবে ঘুমায় স্বামী স্ত্রী। তো উনি স্বামী স্ত্রীর অনুবাদ করেছেন আশেক মাসুক। আজ সমস্যা নাই, অনুবাদ নিয়ে তো মারাত্মক কথা বলার দরকার নেই। কিন্তু কথা হইল এই হাদিসে বলা হচ্ছে ইদা কুবিরাল মাইয়িতু, মাইয়িতকে যখন কবরে দাফন করা হবে আতাহু মালাকান আসওয়াদান আজরাকান, যদি ফেরেশতা আসবেন, আমরা সকলেই জানি নাকির মুনকির, এসে বলবেন মা তাকুলু ফি হাযা রাজুল, 3টা প্রশ্ন করবেন। একটা প্রশ্ন করবেন এই লোকটাকে, তো যে 3 প্রশ্নের উত্তর দিতে পারবে তাকে তার ব্যাপারে ফেরেশতারা বলবেন কদ না'লাম আন্নাকা তাকুলু হাযা, আমরা জানতাম তুমি এটা বলবে। সুম্মা ইফসাহু লাহু ফি কবরিহি 70 যিরাআন ফি 70, তার কবরকে সব দিক থেকে 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে। সুম্মা ইউনাওয়ারু লাহু ফি, কবরকে আলোকিত করে দেওয়া হবে। সুম্মা ইউকাল লাহু, এরপর তাকে বলা হবে নাম, তুমি ঘুমাও কানাউমাতিল আরুস, যেভাবে পুরুষ মহিলা তাদের বাসর রাতে ঘুমায়। আমি আলাউদ্দিন জিহাদি হুজুরের কাছে খুব বিনীতভাবে অনুরোধ করব, আপনি শিরোনাম দিয়েছেন উরুস পালন সম্পর্কিত, এখানে প্রচলিত উরুসের কি পেলেন? নাম কানাউমাতিল আরুস, এখানে এই আরুস শব্দটাই আছে, এজন্য উরুস শব্দ জায়েজ, উরুস জায়েজ হয়ে গেছে। তার এখন যদি কেউ বলে কোরআন শরীফে তো কুত্তার কথাও আছে, কালব ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইব, সুতরাং কুত্তার গোশত খাওয়া জায়েজ। এখন যদি কেউ বলে মদ খাওয়া জায়েজ, হাদিসের পাতায় পাতায় হাদিসে বাবু মা জা আফি শুরবিল খামর, বাবু মা জা আফি হাদ্দিল খামার, খামার শব্দ আছে, সুতরাং মদ খাওয়া জায়েজ। তো আপনার ইস্তেদলালটা তো এমন হাস্যকর হয়ে গিয়েছে। কানাউমাতিল আরুস, এই আরুস শব্দটা থেকে আপনি শিরোনাম দিয়েছেন উরুস পালন সম্পর্কিত হাদিসের প্রমাণিকতা। এই হাদিস সহি, আমরাও তো বলি, এই হাদিস ইমাম তিরমিজি বলেছেন হাসান, এটা তো কবরের সাথে সম্পর্কিত। দুনিয়ার প্রচলিত উরুস আপনি কোথায় পেলেন?
প্রচলিত উরুস আপনি দেখেন, একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, চাঁদপুরের ল্যাংটা বাবার উরুস, সিলেটের শাহজালালের উরুস, শাহপরানের উরুস, আমাদের ঢাকায় আমাদের গুলিস্তানে যে রয়েছে শাহ আলীর উরুস, গুলিস্তানে যেটা রয়েছে গোলাপ শাহর উরুস, মিরপুরে রয়েছে শাহ আলীর উরুস। এখন এরা যদি এই নাম কানামতের আরজ দ্বারা ইস্তেদলাল করে, তাহলে আপনি কি বলবেন এগুলো জায়েজ? আমি আপনাকে খুব বেশি এখানে তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না, শুধুমাত্র এই যে আমার অনুদিত যে কিতাব রয়েছে কোরআন সুন্নাহ আলোকে বেদাত, এখান থেকে কয়েকটা নস আপনাকে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সহিহ হাদিস, যে হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে, হাদিস নং 8004, আবু দাউদে রয়েছে 2024। রাসূল বলেন, লা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের জায়গা বানিও না। আজকে উরুসে কি হচ্ছে? গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, খাসি নিয়ে যায়, দয়াল বাবার নামে গান বলে, দয়াল বাবার নামে মান্যত করে, কোনো কোনো উরুসে রয়েছে গাঁজাও খায়, মদও খায়, নারী নিয়ে গান করে, এগুলা নামে কানামতের আরজ থেকে ইস্তেদলাল হয়। একটা হাওয়ালা আপনাকে শোনাই সুস্পষ্ট। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ তাফসিরে মাজহারিতে 3 নম্বর খণ্ডের 139 নম্বর পৃষ্ঠায় বলেন, লা ইয়াজুজু মা ইয়াফআলুহুল জুহাল, এটা জায়েজ নেই জাহেলরা যে কাজগুলো করে, বিকুবুরিল আউলিয়া, কোথায় করে? আউলিয়াদের কবরে, ওয়া শুহাদা, শহীদদের কবরে, মিনাস সুজুদি, সিজদা করে, ওয়া তাওয়াফ হাওলাহা, পাশে তাওয়াফ করে, ওয়া ইত্তিখাজিস সুরুজ, বাতি জ্বালায়, ওয়াল মাসাজিদ ইলাহি, এটাকে নামাজের জায়গা বানায়, ওয়া মিনাল ইজতিমাই বাদাল হাউলি, 1 বছরের পর প্রতি বছর একবার জমা হয়, কিসের মতো? কাল আয়াদ, ঈদের মতো। আর ওয়াসুম্মুনাহু উরসান, আর এটার নাম দিয়েছে উরুস। মোল্লা সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ বলেন, লা জায়েজ নেই। এটা কারা করে? মায়াফআলুল জুহাল, জাহেলরা। তো এমন জাহিলদের কাজের পক্ষে ওকালতি করতে গিয়ে আপনি হাদিসকে এভাবে বিকৃত করতে পারলেন। কবরের হাদিস, কবরে ঘুমানোর কথা, শুধুমাত্র উরুস শব্দটা পেয়েছেন, তাও উরুস না আরুস, এই শব্দ থেকেই আপনি শিরোনাম দিলেন উরুস পালন সম্পর্কিত হাদিসের গ্রহণযোগ্যতা। আমি আপনার কাছে শ্রদ্ধা রেখে বলবো, আপনার অন্তরে কি মরার ভয় নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে জিজ্ঞেস করেন যে তুমি এমন একটা বেদাত কাজ, এমন একটা হারাম কাজের পক্ষে আমার এই হাদিস কিভাবে বিকৃত করলা, রাসূলকে উত্তর দিতে পারবেন? আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অহেতুক, এই ধরনের ঈমান বিধ্বংসী কিছু উরুস রয়েছে যেগুলো ঈমান বিধ্বংসী, কিছু উরুস রয়েছে বেদাতি, হয়তো বেদাত নাহলে ঈমান বিধ্বংসী, এমন কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানকে বেঁচে থাকার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, ওরস মানে বোঝা লাগবে তো। ওরস এটা হলো ফার্সি শব্দ, কেউ বলেছেন হিব্রু শব্দ। ওরস কিন্তু আরবি না। আমরা এক এক বিজ্ঞাপনে এখানে তাফসিরুল কোরআন লিখছে, কেউ লেখে ইসলামী জলসা, কেউ লেখে ধর্মসভা, এরকম এক একটা ইসালে সওয়াব। ইসালে সওয়াব চলবে। ইসালে সওয়াব মানে কি? যারা মারা গেছে তাদের রুহে সওয়াব পৌঁছানোর জন্য একটা দোয়ার মাহফিল করা, এর নাম হলো ইসালে সওয়াব। ইসালে সওয়াব চলবে। কিন্তু ওরস কি? মোবারক। ওরস শব্দের অর্থ হলো মিলন হওয়া। যেরকম কি হওয়া? মিলন হওয়া। কতকগুলা পীর ফকির তারা বলে যে ওরসের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে মিলন হয়। কিছুই হয় না। নাউযুবিল্লাহ কেন, সুবহানাল্লাহ কেন। ওরস এটা এরা হিব্রু ভাষা থেকে শামস তিরমিজি একটা দরবেশ ছিল, কিন্তু আলেম ছিল না, দরবেশ। যেরকম মনসুর হাল্লাজ সম্পর্কে অধিকাংশ আলিমই বলেছে, মনসুর হাল্লাজের সম্পর্কে অধিকাংশ আলিমই বলেছে উনি মুশরিক। অধিকাংশ আলেম। কিছু পীর ভক্ত, আল্লাহ ভক্ত না, পীর ভক্ত। আপনারা বলেন তো, আল্লাহ রাসূল ভক্ত এক জিনিস ভিন্ন, আর পীর ভক্ত আর একটা ভিন্ন। জোরে কোন কথা ঠিক? অনেক লোক বলে ওই কোরআন হাদিস যা কয় যাকো, পিতা পীর যাকো বিতাই, মানে কোরআন হাদিসের কথাই খেয়াল করে না। পীরে কি করলো এটা? যেরকম পীরে কাছে ইল্লাল্লাহ যায়, ইল্লাল্লাহ জিকির করা যায়, কোরআন হাদিস বলতেছে চলবে না। ও পীর যাকো, তোর কথা, তোর মৌলবীর কথা, পীরে কি কথা সেটা? এরা হলো পীর ভক্ত। জোরে কর, কি ভক্ত? এ কথাটা মনোযোগ দিয়ে শোনে। এটাও আমিলুস সালেহা, এটাও নেক আমল, ওয়াতাওয়াসাউ বিল হক, এটা একটা হক কথা। জোরে কর, ঠিক কি না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন তো। কি ওরস মানে কি? শাম তিবরিজি দরবেশ বলেছেন,
এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন দিলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, বান্দা যখন ওরস করে ওই বান্দাটা তখন আল্লাহর মধ্যে বিলীন হইয়া যায়। ওই বান্দাকে তখন আল্লাহ থেকে আলাদা করা যায় না, আল্লাহকেও বান্দা থেকে আলাদা করা যায় না। ওরা তখন বুঝায় যিনি বান্দা তিনি আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই যে এরকম কিছুদিন আগে ফেসবুক আপনারা দেখেন নাই, এক পীর সাহেব ওয়াজ করতেছে, এক পীর সাহেব জিকির করতেছে, ইতিমধ্যে মাঝখান থেকে ইরে ইরে কয়ে দৌড়ে এসে এটাই খোদা, এটাই খোদা। দেখেন না ফেসবুকে, দেখেন না ইউটিউবে, দেখেন না এটাই খোদা। অথচ পীর সাহেব কিছুই বললো না, পীর সাহেব কিছুই বললো না। পীর সাহেব মনে করতে যাচ্ছে আমার তো খোদা কাছে। হ্যাঁ হ্যাঁ, অধিকাংশ পীরের মধ্যে এখন ভণ্ডামি চলতেছে। তবে আপনারা দেখবেন মাজার কেন্দ্রিক যেগুলো মাহফিল হয়, এই মাহফিলে কোনো শিরক বেদাত যেন না হয়। যদি হয় মাজার কমিটি বান্দা আল্লাহ জাহান্নামে দিবে। আমার কথা কি বুঝলেন? ওরস এটা কি জন্য হয়, কিভাবে হয় আমি জানি না। তবে আমি আপনাকে এলাকায় এক ওরস মাহফিল এসেছিলাম, ওরস করতে সেখানে ওয়াজ হয়েছে, কোনো অসুবিধা হয়নি, গরু টোর জব করে। তো আপনারা নামটা পাল্টাবেন, ওরস না দিয়ে ইসালে সব দিবেন। আমার কথা বুঝলেন? ওরস না দিয়ে কি দিবেন? ইসালে সব দিবেন, ইসলামী জলসা দিবেন, তাফসির মাহফিল দিবেন। ওরস শরীফ কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? ওরস মানে বিবাহ, ওরস মানে বিবাহ, ওরস শরীফ মানে বিবাহ শরীফ। আপনারা বলবেন যে তাহলে এটা আবার কি? আসলে এর ভিতরে মারেফতের ভেদ কথা আছে। আমরা মনে করি, বিশ্বাস করি আল্লাহর ওলি দুনিয়াতে আল্লাহর সাথে প্রেম ছিল কিন্তু মিলন হয়নি। বাসর ঘরে যেমন দুইজনের মিলন হয়, অলি মরে যে কবরে যেদিন মরেছেন ওই দিন প্রেমিকের সাথে আশেকের সাথে মিলন হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। আমরা বিবাহ বার্ষিকী করি, এজন্য ওরস কিন্তু মৃত্যু দিনে হয়। কথা বোঝেননি? বিবাহ বার্ষিকী, জি, এটা স্বভাবতই এটা আমাদের বানোয়াট বেদাত। তবে এর কিছু সুবিধা আছে। আমি যদি একটা ওরস এখানে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ওরসে কেউ হাসে না খালি হাতে, ঠিক না ভাই? এটাতে কি উপকারী এটা আমাদের আপনাদের বলে বোঝাতে পারবো না। অনেক কবরে ওরস শরীফ করে। ওরস শরীফ দেখছেন না? মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ, খালি পবিত্র না, মহাপবিত্র, মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ। এই ওরসের উৎপত্তি কোথায়? এই হাদিস থেকে। আল্লাহ পাক বলেন নাম কানা উমাতিল আরুস, যারা ওরস করে তারা বলতেছে আমাদের হুজুরে কিবলাকে আল্লাহ পাক বলে দিছেন নাম কানা উমাতিল আরুস, আরুসের মতো ঘুমাই থাকো। তো এই জন্য আমরা যেদিন হুজুর মারা গেছে সেদিন আমরা মহাপবিত্র ওরস শরীফ পালন করি। এখন ওই ভাইদের কাছে আমাদের জানার বিষয়, তোমাদের হুজুরকে যে নাম কানা উমাতিল আরুস বলা হয়েছে এই খবরটা জানলা কেমনে? এটা তো গায়েবের বিষয়, এটা তো দুনিয়ার কোনো মানুষ জানার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন তো ওহী ছাড়া কারো সাথে কথা বলেন না। আল্লাহ পাক কাকে বলছেন, কাকে জানাই দিলেন যে হুজুরকে বলা হয়েছে নাম কানা উমাতিল আরুস? কিভাবে জানলা যে নাম কানা উমাতিল আরুস বলছে? আর যদি বলেও তাহলে তোমার হুজুরের জন্য আরুস করতে হবে, ওরস করতে হবে, এটা কোনো জরুরি বিষয়? সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা কি আল্লাহর ওলি ছিলেন কিনা? ছিলেন? অনেকে সন্দেহ আছে সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি ছিলেন কিনা। কোন প্রকারের সন্দেহ নাই, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি। সমস্ত সাহাবীরা আল্লাহর ওলি, কিন্তু কোন সাহাবীর কোনদিন ওরস শরীফ পালন হইতে দেখছেন কিনা? অথচ সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমরা বিশ্বাস করি এই নাম কানা উমাতিল আরুস বলা হয়েছে, কিন্তু একজনেরও ওরস শরীফ হয় না। যদি ওরস শরীফ করতে হয় সর্বপ্রথম ওই লক্ষাধিক আল্লাহর ওলি ওই সাহাবায়ে কেরামদের ওরস শরীফ আগে করতে হবে। 1 লক্ষ সাহাবীর ওরস শরীফ যদি শুরু করেন তো ডেইলি 365 দিনের মধ্যে একদিনে 200-300 সাহাবীর মহাপবিত্র ওরস শরীফ করতে হবে। একদিনে 200-300 ওরস শরীফ, তো মানুষের তো সারা জীবনে যাবে খালি ওরস শরীফ করতে করতে। কারণ এত লক্ষ আল্লাহর ওলির যদি ওরস শরীফ শুরু করেন তাহলে তো 365 দিনে আপনি কয়জনের করবেন? অর্থাৎ এই জাতীয় কার্যক্রম ইসলামে নাই।
মৃত্যুবার্ষিকী পালন করা, বিশেষ করে পীরদের মৃত্যুবার্ষিকী কি বলে জানেন? কে বলতে পারেন? ওরস। ওরস মানে হলো বিবাহ, আর পীরের মৃত্যু দিবস। আবার পীরের মৃত্যু দিবসকে ওরস কেন বলা হলো? রহস্য, এ ধর্মীয় রহস্য, বিদাতি ধর্মীয় রহস্য। আরবিতে ওয়াফাত বলা হয়, না হয় মত বলা হয়, তাহলে বলতেন যে মৃত্যু দিবস, মৃত্যুবার্ষিকী, এসব বলতেন। কিন্তু একে বলা হলো ওরস। কেন ওরস বলা হলো? ওরস মানে বিবাহ শাদী। বিবাহ শাদী হলে কি হয়? আজকে বিবাহ শাদী হয়েছে, তাহলে রাত্রে কি হবে? যুবক যুবতীর, ওই যে স্বামী স্ত্রীর নতুন যে বর আর কনে, এদের কি হবে? বাসর হবে, বাসর রাত। হ্যাঁ, পীরে কিবলারা যখন মারা যায় তখন আউযুবিল্লাহ, আল্লাহ সম্পর্কে তাদের বেয়াদবি, গোস্তাখি, বেয়াদবদেরকে আল্লাহ মাফ করবেন না। তারা মনে করে যে আল্লাহর সাথে তাদের বাসর হয়, সাক্ষাৎ। আউযুবিল্লাহ। সুতরাং একে তুলনা করা হয়েছে বিবাহ, মানুষের বিবাহ সাথে, যুবক যুবতীর বিবাহ সাথীর পরে মিলনের রাত, আর ওই সাদের রাতের সাথে তুলনা করা হয়েছে মৃত্যু দিবসকে পীরদের, ওরসের দিন তাদের, মানে বিবাহের দিন। ইয়াউমুল ওরস আরবিতে আরবরা আরিস বলে বরকে, আর আরুস বলে কন্যাকে। জি, আর এতে থেকে নিয়েছে পীরেরা ওরস। আচ্ছা, মৃত্যু দিবস একবার হয়েছে বছর, তাই না? ওই দিনটি বছরে একবার আসবে। যদি হয়, ইসলামের তো নেই, একদিন হওয়া দরকার, কিন্তু একদিনের ব্যবসা করে তাদের পেট ভর্তি হয় না, তাই একাধিকবার মাজারে কি লাগে? ওরস লাগে। শাহজালালের জীবনের একটা চটি কিতাব আমার কাছে আসলে এক ভাই নিয়ে পড়তে লাগলাম, কারণ বিদ্যার্থী কিতাব আমাদেরকে পড়তে হয়, তাদের সম্পর্কে বললে পড়ে শুনেই বলতে হয়। হ্যাঁ, অনুমান ভিত্তিক কোনো কথাবার্তা বলি না, আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই সেই সম্পর্কে জবান খুলিয়ে না। আল্লাহু আলাম, বলো আমি জানি না। শাহজালাল সম্পর্কে দেখি জেনে, শাহজালাল সম্পর্কে লিখতে বলছে, শাহজালাল বাবার মাজারে বছরে 3 বার ওরস লাগে। মৃত্যু হয়েছে বছরের একটি দিন, ঠিক না? আর 3 বার ওরস লাগে, কারণ ওরস লাগলেই ভক্তরা আসবে, আর ভক্তরা আসলে কিছু নজর নিয়াজ, টাকা পয়সা নিয়ে আসবে, উপর ঢকুন নিয়ে আসবে, তাহলেই তো আয় উপার্জন হবে। তাই বছরে 3 বার ওরস লাগে। আর এর ওপর চিন্তা করে নেন যে পীরদের কি অবস্থা, আর ওই মাজারগুলির কি অবস্থান। কি আমার প্রশ্ন হচ্ছে যে, আমি চিটাগাংয়ে দেখলাম যে এখানে ভান্ডার শরীফ নামে একটা মাজার আছে, ওখানে দেখলাম যে সরাসরি ওরা মানে মাজারে সেজদা করতেছে এবং বিভিন্ন ধরনের দোয়া দুরূদ পড়তেছে সেজদা করে। তো ওখানে এই যে সেজদা করাটা, এটা কতটুকু মানে ইসলাম সম্মত? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, এখানে দেখলাম যে মানুষদের মধ্যে কয়দিন পর পর কি ফাতেহা দেয়, এটা কি ধরনের ফাতেহা এবং এগুলা ইসলাম সম্মত কিনা? আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে মাজারে এখানে ওরস হয়, তো ওরসে দেখলাম যে আপনার ওই গরু, ছাগল, মহিষ এগুলো নিয়ে ওরা ইয়ে করে, কি বলে, দোল বাদ্য বাজে ইয়ে করে আর কি। তো এগুলি কতটুকু আসলে ইসলাম সম্মত, একটু কাইন্ডলি বললে ভালো। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে বিষয়গুলো আপনি উল্লেখ করেছেন এটা আমরা কম বেশি সবাই জানি। প্রশ্ন বোধহয় এটাই যে কি করে 90% মুসলিম অধ্যুষিত একটি দেশে, একটি সমাজে মাজারে সেজদা করা হয়। প্রশ্ন বোধহয় এটা হওয়া উচিত। কি বলবেন? না ভাই, যে আমরা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো মাজার সম্পর্কে বলছি না, মূলত আল্লাহ সিজদা একমাত্র আল্লাহর জন্য। যেমন ওয়াসজুদু লিল্লাহ, সিজদা করবে তোমরা আল্লাহর জন্য। ওয়াসজুদু ওয়াক্তারিব, তোমরা আল্লাহর জন্য সিজদা করো এবং আল্লাহর নৈকট্য লাভ করো। সিজদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর এই সিজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারোর জন্য করা শিরক, এবং শুধু শিরক নয়, এটা শিরক আকবার, বড় ধরনের শিরক। যেখানেই করা হোক না কেন, সেটা মানে কবরে হোক, তথাকথিত মাজারে হোক, অথবা গাছের নিচে হোক, অথবা কোন ধরনের পাথরের নিচে হোক, অথবা মানে অন্য কোনো ব্যক্তির সামনে হোক, অথবা সূর্যের উদ্দেশ্যে হোক, অথবা চাঁদের উদ্দেশ্যে হোক, অথবা অগ্নির সামনে হোক, যেটাই হোক না কেন, এই ধরনের সিজদা করা ইসলামী শরীয়তের মধ্যে শিরক। এই ভাই এই প্রশ্ন করেছেন, আমি তার প্রশ্নে অবাক হচ্ছি। এই জন্য অবাক হচ্ছি যে আসলে এটা জানেন না এই ধরনের মুসলমান এখনো কি আছেন কিনা, আমি এটা বিশ্বাস করি না। সেটা বিশ্বাসযোগ্য নয়, কারণ সিজদা একমাত্র আল্লাহর জন্য। একটি সিজদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মালউন করে দিয়েছে, অভিশপ্ত করে দিয়েছে শয়তানকে, একটি সিজদার কারণে।
সেখানে সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই সিজদা যারা কবরে করছে, মাজারে করছে, তথাকথিত মানুষের জন্য করছে, তারা সত্যিকার অর্থে ইসলামের যে বিধান রয়েছে সেই বিধানকে লঙ্ঘন করছে এবং এটি সবচেয়ে বড় শিরক। সুতরাং এই শিরকের মধ্যে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই ধরনের শিরকে যারা লিপ্ত হবে তারা নিজেদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন। আরো দুটি বিষয় জানতে চেয়েছেন যে সেখানে ফাতিহা হয়, এটি কি বিষয়ে উনি বলেছেন ওরসের কথা, সেখানে গরু জবাই হয়, খাওয়া দাওয়া হয়, ঢোল বাদ্য বাজানো হয়, এই বিষয়গুলো ইসলামে কতটা? হ্যাঁ, ফাতিহা যেটাকে বলেছেন তিনি, সেটা মানে ফাতিহা দেওয়া হয় তাকে, ঠিক একটা চরম বেদাত। এটা এমন মারাত্মক বেদাত যে বেদাতের অস্তিত্ব ইসলামের মধ্যে কোথাও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল না, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত হয়নি, তাবিঈদের আমল দ্বারা প্রমাণিত হয়নি, এমনকি কোনো ইমাম যাদেরকে আমরা ইমাম হিসেবে মনে করে থাকি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, কোনো ইমাম এই ধরনের কাণ্ড করেছেন এইটি কোনো ধরনের বর্ণনার মাধ্যমে পাওয়া যায়নি। এটা এক ধরনের বিভ্রান্তি। একদল লোক নিজেদের মানে ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য, নিজেদের সুযোগ সুবিধাকে মানে এনশিওর করার জন্য, মানে যাতে করে মানুষের পকেট থেকে টাকা নেওয়া যায়, মূলত এই ধরনের ফাতিহা এই সেই এগুলো আবিষ্কার করেছে। এগুলোর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই, এগুলো করা বেদাত। এগুলো যদি কেউ করে থাকেন তাহলে ভুল করেছেন। আর একই বিষয়। এবং আর যদি সেটি এই ফাতিহা সেখানে যদি জবে কোনো ব্যক্তির সৌজন্যে হয়, কোনো ব্যক্তির নামে হয় থাকে, তাহলে অবশ্যই সেটা শিরকে পরিণত হবে। খেয়াল রাখতে হবে, সেখানে জবেটা যদি আল্লাহর জন্য হয় থাকে তাহলে এটা বেদাত হবে, আর যদি জবেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য না হয় থাকে তাহলে সেটা শিরকে পরিণত হয়ে যাবে। আর যদি শিরকে পরিণত হয় তাহলে এটা সবচেয়ে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে মহা অন্যায়, যে অন্যায় থেকে মানুষদেরকে বারণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওরস এবং জিয়াফতের মধ্যে পার্থক্য কি? ওরস হলো আশেক ও মাশুকের মিলন। আশেক হলো আল্লাহর ওলি, মাশুক আমার আল্লাহ। আল্লাহর ওলি ইন্তেকালের মাধ্যমে আল্লাহর সাথে যে মিলিত হয়েছেন, ওই মিলনটাকে বলা হয় আরুস। আরুস আশেক মাশুকের মিলন। যারা ওরস শব্দটাকে প্রথম ধাক্কায় বাসর করে নিয়ে যান, তাদের যেমন দৃষ্টিভঙ্গি তেমনই বলে থাকেন। যার ভিতরে যা ফাল দিয়ে ওঠে তা। তুমি এক দৌড়ে বাসর করে যাও কেন? তোমার খালি বাসর করে নিয়ে চিন্তা কেন? ওরস শব্দের অর্থ বাসরঘর, ফুল সজ্জা হয়। ওরস শব্দের অর্থ আশেক মাশুকের মিলনত হয়, আল্লাহ এবং আল্লাহর ওলির মিলনত হয়। তোমার ওই দিকে অর্থটা নিচ্ছ না, তুমি শুধু দৌড় দিয়ে বাসর করে চলে যাও। এটা হলো যার ভিতরে যা ফাল দিয়ে উঠে ওরস। এটা হলো আশেক ও মাশুকের মিলন। ইন্তেকালের মাধ্যমে আল্লাহর ওলি আল্লাহর সাথে মিলিত হয়েছে নৈকট্যের বিচারে। এটা হলো আরুস। সেই আরুস উপলক্ষে বিভিন্ন নেক আমল করা হয়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফাতওয়ায়ে আজিজিয়ার মধ্যে আরো কয়েকটা কিতাবে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এবং দেওবন্দের সব আলেমদের আকাবিরিনদের শায়েখ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, তিনারা সবাই এই ব্যাপারে ফতোয়া প্রদান করেছেন যে আল্লাহর ওলিদের আরুস বা উরুস অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, নামাজ, বিভিন্ন নেক আমল, ফাতিহা, কুলখানি, জিয়াফত, দোয়া, এটা আমুত্তাম, এই সবগুলি কাজ হলো মুবাহ, বৈধ, জায়েজ, সওয়াবের কাজ। আপনারা এগুলি করতে পারবেন। তবে উরুসের নামে নারী পুরুষ একসাথে নাচানাচি, ফালাফালি, গাজার আসর দেওয়া, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করা জায়েজ নয়, এটা সম্পূর্ণ হারাম। যেটা হারাম ওটা বয়কট করেন, যেটা হালাল সেটা গ্রহণ করেন। আল্লাহ আমাদের সঠিক পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আমার এখানে 12 মাসে 24টা উর্স হয়। আমি বিভিন্ন আকার ইঙ্গিকে উর্স দাঁড় করাই, গরু আসে, ব্যবসা করি। আমি এখন যে কথাগুলো বলতেছি আমাকে টার্গেট করিয়েন না। আমি সমাজের মধ্যে প্রচারিত মেইন মেসেজগুলো আপনাকে বলছি, মানুষ কিভাবে চিন্তা করে। গত 40 বছর ধরে আমরা এভাবে দিয়ে গেছি মেসেজটা। মিডিয়ার যুগ আসার পরে পুরা বাংলা ভাষাভাষী মানুষের কাছে এটা কি হয়েছে, প্রচারিত হয়েছে। এক ধরনের লোক সমগ্র বাংলাদেশের মধ্যে এই কথা ছড়িয়েছে। এখন আমরা যখন বাইরে গিয়ে উর্স বলি, শব্দ বলার সাথে সাথে ব্যক্তির মাথায় ইমেজ কি আসে জানেন? মহিষ। কিছু মানুষের দৌড়াদৌড়ি, সামনে গান বাজনা, পিছনে গান বাজনা। আপনারা বুঝতে পেরেছেন? এটা একটা হয়েছে। আমি যখন তরিকত, তাসাউফ, পীর, মুরিদি বলেছি, তাদের মাথার ভিতরে ঢুকেছে ব্যবসা। এজ এ রেজাল্ট এটাকে বলে প্রপাগান্ডা। কি বলে? প্রপাগান্ডা। আপনারা মুখস্থ করে ফেলেন। আমি চাইতেছি বাংলাদেশের মধ্যে যেখানে যেখানে যাই কিছু জিনিস আপনারা মুখে মুখে হয়ে যায়,
যেন আপনাদের আলোচনার মাধ্যমে এখানে একটা সংস্কার তৈরি হয়, আসল তরিকত আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। কেন? এটা আমাদের জিম্মাদারি। খানেকায়ে মুহসিন আউলিয়া বলেন, খানেকায়ে শাহে আমানত বলেন, খানেকায়ে মেজভান্ডার বলেন, আপনি খানেকা থেকে যদি বিচ্যুতি হয়ে যায়, সমাজকে আপনি সভ্য রাখতে পারবেন না। সমাজকে সভ্যতার তালিম দেয় খানেকা, সমাজকে সভ্যতার তালিম দেয় খানেকা, মাদ্রাসা তালিম দেয় ফারায়েজে দ্বীন, আমায়েদে দ্বীন, আকায়েদে দ্বীন। খানেকা তালিম দেয় আখলাকে দ্বীন। আকীদা এবং আখলাক বাদে জাতি কখনো সভ্য হতে পারে না। যদি আমরা এটা করতে পারি, তাইলে খানেকার প্রভাব জাতির সম্মুখে তুলে ধরতে পারবো। যদি করতে না পারি, খানেকার এই মহান নিয়ামত থেকে জাতি বঞ্চিত হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, কাজেই আমরা সবাই চাইবো, এটা গত 20 বছর ধরে ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটা সিন্ডিকেট, যারা অন্য আকীদায় বিশ্বাসী, তারা তরিকত এবং তাসাউফকে মানুষের সম্মুখে সন্দিহান ভাবে তুলে ধরার জন্য, যেন মানুষ সন্দিহান হয়, যেন মানুষ এটা নিয়ে খারাপ ধারণা পোষণ করে, এই জিনিসটা করার জন্য তরিকত এবং তাসাউফকে কিছু জিনিস দিয়ে মশলা বানিয়ে, ওখানে মেইন দোষ তো আমাদের, মেইন দোষ, কারণ খানেকার মধ্যে যদি তরিকত এবং তাসাউফের উপর লেখা কিতাবের দরস বন্ধ হয়ে যায়, পাঠশালা বন্ধ হয়ে যায়, যেটা আউলিয়ায়ে কেরাম করতো সেটাই যদি বন্ধ হয়ে যায়, তো তরিকত এবং তাসাউফের তালিম পাবে কোথাও? যদি দরবারগুলোর মধ্যে জিকির ইলাহি হচ্ছে সোমবারে, সাথে তরিকতের একটা কিতাবের দার্স, কোন কিতাব? যেই কিতাব গত 1200 বছর উলামায়ে কেরাম লিখেছেন। মনে রাখবেন, হাদিসের মধ্যে যেমন 6টা বিশুদ্ধ গ্রন্থ, অনেক হাদিসের কিতাব, তাফসীরের কিতাবের মধ্যে যেমন কিছু কিতাব, সেভাবে তাসাউফ জগতের মধ্যেও কিতাব। হাদিসের কিতাব লিখেছে পরে, তরিকতের কিতাব আগে লেখা হয়েছে। আপনারা জানেন তরিকত, আমি এই কথা বলার পরে একজন হা করে গেছে, কারণ সোসাইটিকে এত এভাবে বোঝানো হয়েছে তরিকত এবং তাসাউফ সম্পর্কে, তরিকতের নাম শুনলে মজলিস থেকে ছেলেরা উঠে যায়, তাসাউফের নাম শুনলে ছেলেরা মসজিদ থেকে উঠে যায়। অথচ বিশ্ববাসী নন মুসলিম এখনো ইসলাম কবুল করে আল্লাহর ওলিদের কিতাব পড়ে। আজকের যে ওরস শরীফ, আমরা অনেকেই শব্দটা শুনে থাকি, কিন্তু এই ওরস শব্দটা, যে নামটা কিভাবে আসলো, আমি এটার একটু আলোচনা করতে চাই। কেউ এই নামটাকে খারাপভাবে, আবার কারো কাছে এই নামটা অনেক প্রিয় নাম। ওরস শব্দটা কারো কাছে প্রিয়, আবার কারো কাছে অপ্রিয়। কারো কাছে খুব সুন্দর নাম, কারো কাছে অসুন্দর নাম। কেউ এটাকে পছন্দ করে, ভালোবাসে এই নামটা শুনলে, আবার কারো কাছে গায়ে বেঁধে জ্বালা ওঠে। আমি এই ওরস শরীফটা, এই নামটা কোনো মানুষ এটার নাম রাখে নাই, এই নামটা আল্লাহর রাসূল রেখেছেন। করেন সুবহান। আমরা সকলেই জানি যে যখন মৃত্যু ব্যক্তিকে যখন কবরে দাফন করা হবে, তখন কিন্তু সেখানে 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের কথা কিন্তু আমরা সকলেই জানি, এরা সকলেই কিন্তু আসলে এটা বিশ্বাসও করি, 3টা প্রশ্ন করা হবে। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার সেই সহিহ বুখারীর মধ্যে 3টা প্রশ্নের কথা তিনি বলেন নাই। 3টা প্রশ্নের যে হাদিসখানা রয়েছে, তিনি সেটা ওনার বুখারী শরীফে তিনি লিখেন নাই। কিন্তু 3টা প্রশ্নতে হবে, এটাও কিন্তু হাদিসের মধ্যে আছে। আর উনি লিখেছেন, একটা প্রশ্নের কথা লিখেছেন যে কবরের মধ্যে একটি প্রশ্ন হবে। বলেন সুবহান। কবরের মধ্যে তো পরীক্ষা হবে, কি হবে? পরীক্ষা না? ছাত্ররা পরীক্ষার হলে গিয়ে কে পরীক্ষা দেয়, প্রশ্ন যদি বেশি হয় তাদের কাছে কি খুব কেউ সমস্যায় পড়ে? প্রশ্ন বেশি হলে মাথা নষ্ট হয়ে যায় না? প্রশ্ন বেশি হলে তার মন খারাপ হয়ে যায়। আর যদি প্রশ্ন যদি একটা হয়, যে একটাই উত্তর দাও, প্রশ্ন একটা, তার জন্য কী হবে? পাশ করতে কোনো সমস্যা হবে? কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি 3টি প্রশ্ন কবরের মধ্যে হবে, এই হাদিসখানা কিন্তু ওনার সেই বুখারী শরীফে তিনি উল্লেখ করেন নাই। কিন্তু অন্য হাদিসের মধ্যে 3টি প্রশ্নের কথা আছে। যেমন প্রথম যে প্রশ্নটা হবে, কবরের মধ্যে মৃত ব্যক্তিকে যখন দাপন করবে, তখন প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার প্রভুকে।
যখন ইমানদার ব্যক্তি, ইমান শর্ত, ইমানদার যদি না হয়, কবরে যদি ইমান না নিয়ে যদি কবরে যায়, তাহলে কিন্তু ইমান না নিয়ে যদি কবরে যায় তখন সে উত্তর দেবে কি লাদ্রি, আমি জানি না। কিন্তু কবরের মধ্যে যারা এখন আরবি বলতে পারে না, যারা আরবি বোঝে না, তখন কিন্তু এই মনকির নকির যে প্রশ্ন করবে, সেই প্রশ্ন কিন্তু আরবিতে যখন করবে সেটা হচ্ছে উত্তর দিতে পারবে, বুঝবে, তখন কিন্তু আরবি বুঝবে। দুনিয়াতে এখন বোঝে না মার রাব্বুকা, অনেকে তো বলতে পারবে না যে মার রাব্বুকা অর্থ কী। তখন কবরবাসী কিন্তু তিনি যদি লেখাপড়া নাও জানেন, যদি ইমানদার হন আর বেঈমান হন, বেঈমান হলেও সে বুঝবে এটার অর্থ কি, মার রাব্বুকা অর্থ তোমার প্রভুকে। ইমানদার ব্যক্তির উত্তর হবে রাব্বি আল্লাহ, আমার প্রভু কি আল্লাহ। আর বেঈমান যে যদি হয় তখন সে কিন্তু এটার উত্তর পাবে না, উত্তর দিতে পারবে না, উত্তর খুঁজে পাবে না, তার উত্তর মনে থাকবে না, তখন বলবে লাদ্রি, আমি জানি না। দ্বিতীয় প্রশ্ন হবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি ছিল। ধর্ম ইমানদার ব্যক্তি বলবে আর দীন ওয়াল ইসলাম, আমার ধর্ম কি ইসলাম ছিল। আর যদি বেঈমান যদি হয় সে বলবে লাদ্রি, আমি কি জানি না। এই দুটি প্রশ্ন কিন্তু হবে, এই দুইটি প্রশ্ন হবে কি, এটাকে থিওরিক্যাল প্রশ্ন যেটাকে বলা হয়, যেটাকে দেখা যাবে না কিন্তু প্রশ্ন হবে এই দুইটার। কিন্তু প্রশ্ন কি, উত্তর কি, সে বুঝবে না, সে দেখবে না, কিন্তু এমনি তার উত্তর দিতে হবে। আর তৃতীয় যে প্রশ্নটি করা হবে, সেই প্রশ্নটি তাকে করে তাকে প্র্যাকটিক্যাল দেখায় দিবে এবং প্রশ্ন করবে, দেখায়া প্রশ্ন করবে এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলেছ। অমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, প্রিয় নবীকে, দয়াল নবীকে যখন আমাদেরকে দাপন করা হবে, মুমিন ব্যক্তিকে যখন দাপন করা হয়, তখন সেই রওজা পাক থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু সঙ্গে তার যোগাযোগ হবে। রওজা পাক থেকে হুজুর সেই কবরের মধ্যে হাজির হয়ে যাবে। তখন মুমিন ব্যক্তি বেঈমান দুইজনই কিন্তু আল্লাহ রাসূলকে দেখতে পাবে। এখন দেখে বলবে এই ব্যক্তি সম্পর্কে, অমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তুমি এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলেছ, কি বলেছ, দুনিয়াতে তুমি কি বলতাই এই ব্যক্তি সম্পর্কে। রাজুল বলেছেন এখানে, রাজুল, রাজুল অর্থ কি ব্যক্তি। ব্যক্তি কাকে বলা হয়, যের মধ্যে কি জানো আছে, রুহ আছে, আত্মা আছে এবং কি শরীর আছে, এই দুইটার সমন্বয়ে বলা হয়েছে কি রাজুল বলছে, কি বলছে রাজুল। রাজুল বলা হয় কি, বডি আছে, রুহ আছে, শরীর আছে, আত্মা আছে, এর নাম হলো কি রাজুল। তখন আল্লাহ রাসূলকে এই কথা বলে জিজ্ঞাসা করবে, তুমি এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে কি মন্তব্য করেছ, তুমি কি বলেছ বলো দেখি। ইমানদার ব্যক্তি নবীর যদি প্রেমিক হয়ে থাকে তাহলে তিনি বলবেন যে ইনি আমার প্রিয় নবী, আকা মাওলা তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এই প্রশ্নটি করবে, একটা প্রশ্ন যেটা করবে সেটা প্রশ্ন হলো কি, অমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, তুমি এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে কি বলেছ, উত্তর দাও। উনি বিগত আরও যে দুইটা প্রশ্ন করা হবে সেই হাদিসখানা তারা বুখারী শরীফে তিনি উল্লেখ করেন নাই। এখন ইমানদার ব্যক্তি উত্তর যখন দেবে, তৃতীয় প্রশ্নের যখন উত্তর দেবে, তৃতীয় প্রশ্নের যখন উত্তর সে পারবে, তখন তাকে বলা হবে নাম কা নাওমাতিল আরুস, নাম কা নাওমাতিল আরুস, এই কবরবাসী তুমি ঘুমাও। ওই ফেরেশতা ঘোষণা দিবে, ফেরেশতার জবান থেকে বের হবে, আল্লাহ রাসূল বলেছেন ফেরেশতায় বলবে নাম, এই কবরবাসী, এই ইমানদার তুমি ঘুমায়া থাকো যেমনিভাবে তুমি বাসর করে ঘুমাইছো। সুবহানাল্লাহ, বাসর করে ঘুমাইছেন। আরুস শব্দের অর্থ দুলা দুলেন যে ঘুমায় না বাসর ঘরের রাত্রে, এই শব্দটা কিন্তু আরুস বলা হয়েছে। এখন বাসর ঘরে যে দুলা দুলেন যখন ঘুমায়, এখানে কেউ তাদেরকে জাগাইতে কেউ যায়, জাগ্রত করতে যায়। আচ্ছা, বাসর ঘরে যখন যায়, দুলা দুলেন যখন থাকে, তখন কি তারা কি সেখানে কি ঘুমায় না সজাগ থাকে? ঘুমায় থাকে না সজাগ থাকে? এখন কি কবরবাসীকে বলা হবে তুমি ওরা যেমনি ঘুমায়, তাদের কেউ জাগ্রত করতে চায় না, কেউ তাদেরকে ডাকতে যায় না,
তাদের কাছে কেউ ডিস্টার্ব করতে যায় না, এই কবরবাসী তুমি সেইভাবে ঘুমায়া থাকো। বলেন সুবহান। এই নাওমাতিল আরুস শব্দ থেকে উরুস বলা হয়েছে, কিন্তু অনেকেই মানুষ এই শব্দটাকে অপব্যাখ্যা করে, এই শব্দের নাম শুনলে তারা খারাপ মন্তব্য করে। আসলে কিন্তু এই শব্দটা কিন্তু একটা সুন্দর নাম, যে কারণ ওলি আল্লাহদের ইন্তেকাল দিবস, দুনিয়ার মাহবুব, দুনিয়ার সেই দুলা দুলেন, একজনে আরেকজনের সাক্ষাৎ পায়, বাসরঘরের মধ্যে সাক্ষাৎ হয়। আর এই দুনিয়ার সেই প্রেমিক, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক কবরের মধ্যে যখন তাকে শোয়ানো হয়, তখন ওই ব্যক্তির সঙ্গে আল্লাহর সঙ্গে কি হয়, দিদার হয়ে যায়। এই জন্য এদের সেই মৃত্যুর সেই সমকালটাকে আরুস বলা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা অলির দরবারে এসেছি, অলির হয়েছে এটা উরুস মোবারক, অলির উরুস মোবারক। আচ্ছা, উরুস মোবারকটা কি জিনিস? ছোট্ট করে কথা বলো, খুব বেশি নাই। উরুস মোবারকটা কি? উরুস হচ্ছে মিলন। উরুস হচ্ছে মিলন। কার? প্রেমিক প্রেমিকার মিলন, আশেক মাসুকের মিলন, স্বামী স্ত্রীর মিলন, বন্ধুর সঙ্গে বন্ধুর মিলন, এটাকে বলা হয় উরুস। আপনার আমার উরুস পালন হয় না। আমরা সাধারণ মানুষ, আমাদের উরুস পালন হয় না, কিন্তু অলিদের উরুস পালন হয়। কেন? আপনারা দেশে আমরা বলি, কেউ মারা গেলে, এই কোথায় যাচ্ছ গো, একটু ওই পাড়াতে একটা মরা মরেছে, না কি বলে, ওই পাড়াতে একটা মরা মরেছে, তাই দেখতে যাচ্ছি। হ্যাঁ গো, মরা আবার কেমন করে মরল? মরা কেমন করে মরে? না, যারা মরা মানুষ হয়ে আছে, দিলকে মরিয়ে রেখেছে, মনকে মরিয়ে রেখেছে, আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখতে পারেনি, দিলকে জিন্দা করতে পারেনি, মরেই আছে। আর যারা জিন্দা হয়ে আছে, দিলকে জিন্দা করেছে, আল্লাহ রসুলের প্রেমিক দিলকে মুক্ত করে দিয়েছে, ও জিন্দা হয়ে আছে, ও কোনোদিন মরে না। তো কবরে চলে গেল, মরে না, পরই উরুস পালন হয়। কিভাবে হয়? একটা মেয়ে ছেলে যখন বিয়ে হয়, স্বামী স্ত্রীর সঙ্গে বিয়ে হয়, স্ত্রী যদি নেককার পরহেজগার হয়, চিন্তা করে আমার স্বামীর সঙ্গে মিলন হবে, আমার স্বামীর সঙ্গে দেখা হবে, আমার জীবন সঙ্গীর সঙ্গে আমার দেখা হবে, আগ্রহান্বিত হয়ে থাকে যে কখন দেখা হবে, কখন স্বামীর সঙ্গে মিলন হবে, কখন স্বামীর সঙ্গে আমার দেখা হবে, চেয়ে থাকে কখন আমার দেখা হবে। কিন্তু মেয়েটা যদি কলঙ্কিনী হয়, স্বামীর সঙ্গে আগে অন্য স্বামীর সঙ্গে, অন্য পুরুষের সঙ্গে, অন্য ছেলের সঙ্গে সম্পর্ক হয়ে থাকে, ও স্বামী বিয়ের ব্যাপারে মনটা খারাপ হয়ে যায়। বিয়ের ব্যাপারেই মনটা খারাপ হয়ে যায়। আমার তো বিয়ে আমার বাপ মা দিয়ে দেবে, আমার এই বন্ধুর সঙ্গে আমার ছুটে যাবে, আমার এই বন্ধুর সঙ্গে আমার দেখাশোনার সম্পর্ক ছুটে যাবে। মনটা বিচাইন হয়ে যায় যে কেমন করে বিয়েটা ভাঙে। বিয়ের দিন যত কাছে আছে মনটা ভেঙে যায়, বিয়ের জন্য ব্যস্ত হয়ে থাকে না, কিন্তু ধরে বেঁধে যখন বিয়ে দেয় সংসার সুখের হয় না। কিন্তু যে মানুষ, যে মেয়েটার সৎ, নিজের স্বামীর জন্য আগ্রহান্বিত হয়ে থাকে, বাসর ঘরে যে তাদের মিলন হয়, সুখের রাত্রি হয়, সুখের মিলন হয়, বাসর ঘরের যে মিলন, এটাকে বলা হয় উরুসুল লাইল। বাসর ঘরকে বলা হয় উরুসুল লাইল, মিলনের রাত্রি। তুমি নিজের আল্লাহ প্রেমিক হয়, আল্লাহ তোমাকে কোথায় পাবো, আল্লাহ তোমার নবীকে কোথায় পাবো, আল্লাহ তোমার নবীকে কোথায় পাবো? আমি জানি কবরে নবীর সঙ্গে দেখা হবে, নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। কখন আমার সাক্ষাৎ হবে? কখন আমার সাক্ষাৎ হবে? মরলে মরার পর নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। তার প্রাণ সবসময় ছুটে যায় আমার নবীর সঙ্গে, কবরে কেমন করে দেখা হবে।
কবরে তিনটা প্রশ্ন করা হয়, সবচাইতে শ্রেষ্ঠ প্রশ্ন, কঠিন প্রশ্ন হচ্ছে আপনার আমার সম্মুখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থিত করে বলা হবে, বলো মা তাকুলু ফি হাযা রাজুল, এই ব্যক্তির সম্বন্ধে তুমি কি জানো? নবীকে আপনার সম্মুখে কবরে আপনার সামনে উপস্থিত করে বলা হবে, এই ব্যক্তি সম্বন্ধে তুমি কি জানো? নবীর সঙ্গে প্রেম নাই, নবীর সঙ্গে ভালোবাসা নাই, নবীর সামনে আমার দরুদ সালাম পড়া নাই, নবীকে আমাকে ভালো লাগে না, নবীকে আমি সাধারণ মানুষ বলে দিয়েছি। কবরের নবীকে সম্মুখ থাকলেও ও কবরের নবীকে চিনতে পারে। আর যে মানুষ নবীকে কবরে চিনতে পারবে না, সারা জীবন সারা কবর, আখিরাতের জীবন তার নষ্ট হয়ে গেল, ও কোনোদিন সাফাতে পারে না। যেন নবী প্রেমিক, নবী নবী করে যাচ্ছেন, নবীর দরুদ সালাম পড়ে নবীকে আপন করে নিয়ে কবরে যাচ্ছেন, নবীকে দেখি বলবেন আনতা রাসূলুল্লাহ, আনতা হাবিবুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর হাবিব। আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, ফেরেশতা সন্তুষ্ট হয়ে যাবে, নবী সন্তুষ্ট হয়ে যায়। কবরে আপনার জন্য বিছানা বিছিয়ে দেওয়া হবে, কবরে আপনার জন্য বিছানা বিছিয়ে দিয়ে বলা হবে, নাম নাম শুয়ে যাও, নাম কাদাও মাতাল হরুষ। বাসর ঘরে যেমন স্বামী স্ত্রী শুয়ে যাই, আজ তুমি নবীকে নিয়ে, নবীর প্রেমের নবীকে নিয়ে শুয়ে যাও, তোমার ঘুম আর কেউ কোনোদিন ভাঙাবে না। এটাই চলছে। যারা আমরা দুনিয়াকে নিয়মিত আছি, সংসারকে নিয়মিত আছি, টাকা পয়সাকে নিয়মিত আছি, স্বামী স্ত্রীকে নিয়মিত আছি, দুনিয়ার সম্পদকে নিয়মিত আছি, তারা নবী প্রেমী হয়ে থাকে না। দুনিয়া আপনার আমার জন্য আপন নয়। শেখ সাদী রহমতুল্লাহ বলেন, जहां बिरादर नमानद बकास दिल अंदर जहां आखरी बंदवा। अरे भाई, दुनिया किसी शख्स के साथ नहीं रहते हैं। दुनिया কোনো মানুষের সঙ্গে থাকে না। তোমার বিবি থাকে না, তোমার স্ত্রী থাকবে না, তোমার ছেলে থাকবে না, তোমার পুত্র থাকবে না, তোমার বাপ থাকবে না, তোমার বন্ধু থাকবে না, কেউ তোমার সঙ্গে থাকবে না। এমনকি তোমার দেহ তোমার সঙ্গে কবরে যাবে না, কবরে ধ্বংস হয়ে যাবে। দুনিয়া কিসি শখসকে সাথে नहीं रहते हैं। দুনিয়া কোনো মানুষের সঙ্গে থাকবে না। কিন্তু দুনিয়াকে যিনি সৃষ্টি করেছেন, দুনিয়াকে যে তৈরি করেছেন, আপনাকে আমাকে তৈরি করেছেন, তার সঙ্গে মনকে যদি মিলিয়ে নাও, তাকে যদি আপন করে নাও, আল্লাহ যেমন ধ্বংস হয় না, আল্লাহর যেমন শেষ নাই, তোমারও শেষ হবে না। আল্লাহর সঙ্গে মিলিত হয়ে তুমি অপারগ, তুমি অমর হয়ে থাকবে। তারাই ওলি হয়ে বিছানাতে, তারাই গলি হয়ে কবরে সব সময় জিন্দা হয়ে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমগণ কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। আমার নিজস্ব মতামত হচ্ছে, ওয়াজ মাহফিল হোক আর ওরস শরীফ হোক, সেখানে যদি কৌতুকখানা না হয়, সেখানে যদি শিরকের আড্ডাখানা না হয়, সেখানে যদি রসুলের সুন্নত বিরোধী কোনো কাজ না হয়, সেটা হোক না, সমস্যা কি? আমাদের ইসলাম ধর্মের মধ্যে কিছু আলেমেরা আছে যে বাড়াবাড়ি শুরু করে। এরকম বাড়াবাড়ি করে কাদা ছুড়াছুড়ি করা কখনোই উচিত নয়। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।